নমস্কার, আমি রতন। পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। তো আজকে বন্ধুরা আপনাদের সামনে যে একটা ভিডিও নিয়ে আসব, যে প্রতিবেদনটা আসবে সেটা হচ্ছে অনেকেই আমাকে চন্দন গাছ সম্বন্ধে অনেক কিছু কমেন্টে জানান। তো যেটা হচ্ছে যে আমরা লাল চন্দন গাছের দাম বেশি না সাদা চন্দন গাছের দাম বেশি, লাল চন্দন কোথায় পাবো, সাদা চন্দন গাছ কোথায় পাবো এবং কিভাবে লাগাবো, লাল চন্দন গাছের সঙ্গে কোনো হোস্ট প্ল্যান দিতে হবে এবং তার দূরত্ব কত, মানে লাগানোর দূরত্বটা কতটুক লাগবে এবং লাল চন্দন গাছের সঙ্গে কি হোস্ট প্ল্যান দিতে হবে। হ্যাঁ, তবে আমি একটা কথা বলছি যে সাদা চন্দন গাছের সঙ্গে হোস্ট প্ল্যান দিতে হয়, লাল চন্দন গাছের সঙ্গে হোস্ট প্ল্যানের প্রয়োজন হয় না। তো এটা হচ্ছে মানে একটা প্রশ্নের উত্তর। তো যেটা হচ্ছে যে আপনারা অনেকে বলছেন যে চন্দন গাছ গাড়লে মানে লাগালে বাড়িতে নাকি সাপ আসে। এটা কুসংস্কার, এটা বৈজ্ঞানিক বা সাইন্টিফিক কোনো সেরকম এটার মিল খুঁজে আজ অবধি পাওয়া যায়নি। তো গাছ হচ্ছে হয়তো কোনো কারণবশত কোনো গাছে হয়তো কারণে সাপ চলে যায়, হ্যাঁ, সেটা চন্দন গাছও হতে পারে, এবার অন্য কোনো গাছও হতে পারে, যেটা কিছু গাছের সাপ ভালোবাসে গাছে থাকতে আর কি, গাছে গাছে ঘুরে বেড়ায়। তো সেটা হচ্ছে কথা। এবং আপনারা যারা লাগাবেন, যে আপনারা যদি লালচন্দন গাছ লাগান মিনিমাম 12 ফুট ম্যাক্সিমাম 15 ফুট ফাঁকা দিবেন এবং মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে সেটার মধ্যে অন্য কিছু চাষ করতে পাবেন। এবং যাদের এটা হচ্ছে এটা বাণিজ্যিকভাবে চাষ করার লাগানোর নিয়ম, ঠিক আছে। এবং যারা আপনারা ভাবছেন যে আমাদের এই ওয়েদারে চন্দন গাছ হবে কি না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাটিতে এই ওয়েদার কি অ্যাডজাস্ট হবে, তো ব্যাপার হচ্ছে অ্যাডজাস্ট অবশ্যই হবে, কারণ ইন্ডিয়ান উড সায়েন্স যেটা হচ্ছে সেন্ট্রাল সরকারের যে একটা গবেষণা করে এসছে, আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে গবেষণা হয়ে গেছে ইদানিং, মোটামুটি গত 21 কি 19 হয়ে গেছে, 5-6 বছর হয়ে গেছে, যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের চন্দন গাছ চাষ করা সম্ভব। এটা ইন্ডিয়ান উড সায়েন্সের একটা রিসার্চ সেন্টার থেকে এটা গবেষণা করে বেরিয়েছে যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মাটিতে চন্দন গাছ সম্ভব এবং কোন মাটিতে। তো সে যে মাটিতে আপনারা লাগাবেন আপনারা শুনুন অবশ্যই, বেলে দোআঁশ মাটি, শুধু বালু মাটি হলে হবে না, কাদা মাটি, যে মাটিতে কাদা, কালো মাটি, শুধু কালো মাটিতে, যে মাটিতে খুব আঠা আছে সেই মাটিতে সমস্যাটা হয়ে থাকবে, সেখানে হবে না। যদি আবার সে কালো মাটির সঙ্গে বালি মাটির ভাগ থাকে সেই মাটিতে আবার হবে। তো আপনারা যারা লাগাবেন জল, যে জায়গায় জল জমে সেখানে লাগাবেন, দোআঁশ মাটিতে লাগাবেন, উঁচু জায়গায় লাগাবেন। হ্যাঁ, বেলে দোআঁশ মাটিতে খুব উপযোগী এই লাল চন্দন চাষ করার জন্য। এবং আরেকটা সাথে ইনফরমেশন, যে আপনারা অনেকেই বলেন যে দ্বিতীয় নাম্বার প্রশ্নের আরেকটা উত্তর, যে সাদা চন্দন কিংবা লাল চন্দন যদি আমরা লাগাই সেটা আইনি কোনো জটিলতা আছে কি না, পুলিশি কোনো সমস্যা আছে কি না। তো আপনারা গাছ লাগাবেন, ঠিক আছে, গাছ লাগাবেন, কোনো সমস্যা নেই, কোনো আইনি জটিলতা নেই, ঠিক আছে। আর যেটা হচ্ছে লাগানোর সময় যে গাছ লাগাবো আমরা কোনো পারমিশন নিতে হয় না, কিছু নিতে হয় না। হ্যাঁ, তবে একটা যেটা হচ্ছে আমরা যে কোনো গাছ কাটি না কেন কিংবা আমরা বিক্রি করি কোথাও, সেটা হচ্ছে একটা ট্যাক্স দিতে হয়, একটা রেভিনিউ দিতে হয়, সেটা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে, রেঞ্জার অফিসে, ঠিক আছে। সেটা ডিস্ট্রিক্ট অফিসেও হতে পারে, সেটা আপনার ব্লকে যে রেঞ্জার অফিসার আছে, হ্যাঁ, সাব ডিভিশনে, সেই রেঞ্জার অফিসে গেলেও আপনাদেরকে সেই সিস্টেমটা দেখিয়ে দেবে যে আপনারা কিভাবে গাছটা লাগানোর সময় লাগিয়েছেন, কাটার সময় কি করবেন, সেটার কিভাবে পারমিশন নিতে হয় সেটা ওখান থেকে বলে দিবে। সেটা কোনো ফ্যাক্টর নেই, আপনারা একদম নির্দ্বিধায় চন্দন গাছগুলো লাগান। আমার কাছ থেকে চন্দন গাছ নিয়ে অনেকে লাগিয়েছে, সেটা 2015 সালে, কেউ 16 সালে। এই লাল চন্দন গাছ মোটামুটি আপনার 2 ফুট 2.5 ফুট গোলাই হয়ে গেছে, মানে মোটা হয়ে গেছে, লম্বা মোটামুটি ধরুন 30 ফিট, 25 থেকে 30 ফিট হয়ে গেছে। এবং যারা সাদা চন্দন গাছ নিয়েছে 2016 সালে আমি দেখেছি, সেই বাড়িতে চন্দন গাছও মোটামুটি 2 ফুট গোলাই মানে মোটা হয়ে গেছে এবং হাইটটা 20 ফুট হয়ে গেছে। এবং সেই চন্দন গাছে, সাদা চন্দন গাছে বীজ অবধি আসা শুরু হয়েছে, কিন্তু সেই বাড়িতে আজ অবধি যে আমাকে বলে নাই যে এই গাছে সাপ আসে। তো আপনারা এই দিক থেকে অনায়াসে নির্দ্বিধায়, মানে কোনো টেনশন করবেন না যে সাদা চন্দন গাছ লাগালেই যে সাপ আসবে সেটা কোনো ব্যাপার না, এবং লাল চন্দন গাছ লাগালেই যে সাপ আসবে সেটা কোনো ব্যাপার না। কারণ আমি যাকে দিয়েছি আমার পরীক্ষিত, প্র্যাকটিক্যালি আমি নিজে চোখে গিয়ে দেখি, এবং আমি মাঝে মধ্যেই আমাকে খবর দিলে আমি ওই বাড়িতে যাই, গিয়ে দেখে আসি গাছটা, এবং সেখানে বীজ হচ্ছে সেই বীজগুলো আমি দেখে আসি। আর
যে সাদা চন্দনের যে বীজ আছে সেই বীজ যারা আপনারা মনে করছেন আপনারা লাগিয়ে বীজ কালেক্ট আপনারাও করতে পারেন, কিন্তু সাদা চন্দনের গাছ ম্যাচুরেট না হলে, লাল চন্দনের গাছ ম্যাচুরেট না হলে সেই বীজ থেকে হার্ডউড আসতে অর্থাৎ চন্দন কাঠ তৈরি হতে এবং সেন্ট তৈরি হতে অনেক সময় লাগে, কারণ বীজটা মাদার গাছটা কিন্তু সেরকম ম্যাচুরেট লাগবে। আর আমার এই সব গাছ যারা অরিজিনাল জেনুইন লাল চন্দনের গাছ, এটা সাউথ ইন্ডিয়া থেকে আনা, ঠিক আছে। তো আপনারা এটা অরিজিনাল জাতের লাল চন্দন গাছ পেয়ে যাবেন, আপনারা নির্দ্বিধায় অর্ডার করতে পারেন, ঘরে বসে থেকে পারবেন। আপনারা যারা দেখছেন আমি দাঁড়িয়ে আছি, দেখুন আমার প্রায় 1 বুক হাইটের এখানে লাল চন্দন আছে। এই লাল চন্দনের গাছ বেশ গ্রোথ আছে, হেলদি গাছ আছে। আপনারা যদি পারেন আপনারা অর্ডার করতে পারবেন। আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9002308152, 9002308152। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই এই চন্দন গাছ সম্বন্ধে আমি বিস্তারিত বলে দেব। এবং যারা ভাবছেন যে আমি বাণিজ্যিকভাবে চাষ করব, এবং অনেকেই বলছেন যে আমি গাছ লাগালাম কিন্তু বিক্রি করব কোথায়, তো আপনারা আগে লাগান, কারণ যেভাবে আজ থেকে আমাদের মোটামুটি 5 বছর, গত 5 বছর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ইন্ডিয়াতে যেভাবে চন্দন গাছ লাগানোর একটা প্রবণতা চলছে, আশা করি আগামী 10 থেকে 15 বছরের মধ্যে এই গাছ যেখানে বিক্রি করবেন সেই মার্সেনও দাঁড়িয়ে যাবে, সেই সংস্থাও দাঁড়িয়ে যাবে, যে আমরা চন্দন গাছ কেনার যার কাছে আমরা বিক্রি করব, তারাও কিন্তু অলরেডি সেইভাবে দাঁড়িয়ে যাবে। কারণ এটা গভর্নমেন্টের সঙ্গে একটা ট্রাই আপের ব্যবসা হবে। এটা গভর্নমেন্ট লাইসেন্সধারী এবং কোনো সংস্থা ছাড়া এই চন্দন কাঠ কিনতে পাবে না, ঠিক আছে। তো এই যে হচ্ছে ব্যাপার, আপনার নির্দ্বিধায় লাগান এবং এই গাছ ম্যাচুরেট হবে কমসে কম আপনি 20 থেকে 25 বছর ধরে রাখুন। কারণ অনেকেই 15-20 বছর হয়ে গেছে, গাছ মোটামুটি 2.5 ফিট 3 ফিট গোলাই হয়ে গেছে, কিন্তু সেই গাছে এখনও চন্দনের যে হার্ডউড, যে লাল যে মেন চন্দন তৈরি হবে সেটা কিন্তু এখনও হচ্ছে না, ঠিক আছে। তো সেই বিষয়ে আপনারা একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে আছেন। তো আপনারা অনায়াসে লাগান। একটা চন্দন গাছ যদি আপনার 20 থেকে 25 বছর হয়, যদি 30 বছর হয়, সেই গাছটাতে প্রচণ্ড পরিমাণে কাঠ হয় এবং মূল্যবান কাঠ হয়ে থাকে। এক একটা চন্দন গাছের প্রচুর পরিমাণে ভ্যালু আছে, হ্যাঁ। তো আপনারা নির্দ্বিধায় লাগান। যাই হোক, ভিডিওটা যারা দেখছেন, ইনফরমেশন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।